কি ব্যাপার? তুমি তুমি আমার বাসায়? এই কোথায় যাচ্ছ? কি ব্যাপার? কথা নাই বার্তা নেই, ভিতরে ঢুকে আসলে কেন? এই তুমি আমার বাসায় কেন আসলা? তোমার বাসায় আসবো না, কোথায় যাবো? আমি এখানেই আসবো, আর এখানে এখন থেকে থাকবো আমি। মানে এখানে থাকবে মানে? কেন থাকবো তুমি জানো না? তোমার বাচ্চা আমার পেটে, আমার বাপ মা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, সেজন্য আমি তোমার বাসায় চলে আসছি একবারে। কি? আমার বাচ্চা তোমার পেটে কিভাবে? এগুলো কি ধরনের কথাবার্তা বলছো তুমি? কথা শুনে মনে হয় আসমান থেকে পড়লা। তোমার বাচ্চা আমার পেটে কিভাবে তুমি জানো না? যেভাবে দিছো ওইভাবেই আসছে, বুঝতে পারছো? এই তুই বললেই হলো? এই বাচ্চা কোনোভাবেই আমার না। আমার বাবা মা জানার আগে এই ব্যাগটেক নিয়ে আমি এই বাসা থেকে বের হোক। এই বাচ্চা তোমার না মানে? হ্যাঁ, বিয়া না করে আমার সাথে প্রেম করতে পারছো, রঙ্গলীলা করতে পারছো, এক এক জায়গায় যাইতে পারছো, থাকতে পারছো, আর এখন বলো বাচ্চা তোমার না? এই বাচ্চা তোমার, এই বাচ্চার বাবা তুমি। এখন তুমি আমাকে বিয়ে করবা, আর এখন থেকে আমি এই বাসায় থাকবো। আমাকে এই বাসা থেকে কে বের করে সেটা আমি দেখা ছাড়বো। এই এই বাচ্চা আমার হয় কেমনে? এই বাচ্চা কি করে আমার হয়? এই তোর সাথে যখন আমি পার্কে গেছি, এদিক ওদিক ঘুরছি, যখন সময় কাটাইছি, তখন আমি তোর বলছি না ব্যবস্থা নিতে, মেডিসিন খাইতে? কেন তুই মেডিসিন খাস না? এখন তুই প্রেগনেন্ট হয়ে আসছিস, তোকে বিয়ে করতে হবে। আমি এইসব দায় নিতে পারবো না, আমি তোকে বিয়ে করতে পারবো না। এত কথা এখন কয়ে লাভ নাই, বুঝো নাই? সোনার চান পিতলা গুগু, যখন আমার সাথে প্রেম করছো, এদিক ওদিক গেছো, সময় কাটাইছো, তখন তোমার মনে ছিল না হ্যাঁ যে আমি প্রেগনেন্ট হয়ে যেতে পারি, তোমার বাচ্চা আমার পেটে চলে আসতে পারে? এখন যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তোমার বাচ্চা আমার পেটে, এখন এত কথা এত নাটক করে লাভ নাই, বুঝো নাই? তুমি আমাকে বিয়ে করবা, আমার বাপ মা আমাকে বাসা থেকে বের করে দিছে, আমি একেবারে তোমার বাসায় চলে আসছি, আর এখন থেকে এখানেই থাকবো। এই দেখ, তুই আমার সাথে বেইমানি করছস। ওই তুই কি আমারে ব্ল্যাকমেল করার জন্য এখানে আসছস? সময় তুইও কাটাইছস, আমিও কাটাইছি, এখন প্রেগনেন্ট হয়ে আসছস, তোকে এখন বিয়ে করতে হবে। আমি তোকে কোনো বিয়েটি করতে পারবো না। এই ব্যাগ নিয়ে এখন এই মুহূর্তে বাসা দিয়ে চলে যা, আমার বাবা মা জানা রাখি। আমি এখানে বইলাম, তুই আমার এই বাসা থেকে কিভাবে বের করছো এটা আমি দেখবো। ডাক দে তোর বাপেরে, ডাক দে তোর মারে, ডাক দে তোর বাপ মা এসে দেখুক আমাকে, আর তারা শুনুক যে তুই কি কীর্তিকলাপ করে বেড়াস, বুঝছ নাই? বিয়ের আগে একটা মেয়ের প্রেগনেন্ট বানাইছস, তোর বাপেরে ডাক দে, দেখাই, ডাক দে। আরে থাম না, একটু আস্তে কথা বল। দেখ, হ্যাঁ একটা ভুল যেহেতু করে ফেলছি, আর তুইও প্রেগনেন্ট হয়ে গেছিস, এর খেসারত তো দিতে হবে। শোন, আমি তোকে কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তুই ব্যাগ নিয়ে চলে যা। টাকা আমার বাপেরও বহুত আছে, বুঝছ নাই? টাকার লিগা তো তোর লগে আমি থাকি নাই। তুই আমার বিয়ে করবি এখন এই মুহূর্তে। আরে তোর বাপ মা তো এখন তোর বাসা থেকে বের করে দিয়েছে, তোর তো এখন টাকা পয়সা প্রয়োজন। আমি তোকে টাকা পয়সা দিচ্ছি, তুই চলে যা। আমার টাকার দরকার নাই, তুই আমাকে বিয়ে করবি, এখন থেকে আমি এই বাড়ির বউ আর এই বাসায় থাকবো। বোন রে বোন, একটু আস্তে কথা বল। আমার বাবা মা যদি শুনতে পারে যে আমি একটা মেয়েকে বিয়ের আগে প্রেগনেন্ট করে দিয়েছি, আমাকে ত্যায্যপুত্র করে দেবে। শোন, আমি একটা কথা বলি, যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিস, তোর তো ডাক্তার খরচ লাগবে, আমি তোকে যত খরচ লাগবে আমি সব দিব, এক্সট্রা অনেক টাকা দিব। তারপরেও প্লিজ ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যা, আমার আর বিপদের মধ্যে ফেলাইস না। আমি তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আমার বাচ্চার স্বীকৃতির জন্য আসছি। তুই আমার বাচ্চাকে বাপের স্বীকৃতি দিবি আর আমাকে বিয়ে করবি, আমি সেজন্য আসছি, টাকার জন্য তোর কাছে আমি আসিনি। আমি কোনো স্বীকৃতি দিতে পারবো না, আমি বলতেছি না, তুই এখান থেকে যা তো। তুই দিবি, তোর ভাড়া দিব, তোর বাপারে ডাক দে। বুঝতে পেরেছি, তুই ভালো কথায় যাবি না, না? এই তুই এখান থেকে বের হ, বের হ বলছি। ওঠ ওঠ, ঘাড় ধাক্কা দিবি। এই কি এখানে? এই মেয়েকে আসছেন আপনারা? আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? শুধু গার্লফ্রেন্ডই না, আপনার ছেলের বাচ্চার মা আমি। আল্লাহ, এগুলি কি বলতেছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যা বলতেছি ঠিকই বলতেছি। আপনার ছেলে আমার সাথে বিগত 2 বছর ধরে প্রেম করতেছে, এখানে ওখানে, যেখানে যখন বলছে আমি ওর সাথে গেছি, আমার সাথে সময় কাটাইছে। এখন যখন বাচ্চা চলে আসছে, এখন আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায় না। আমার বাপ মা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, সেজন্য আমি এই বাসায় একবার চলে আসছি। আপনার ছেলের আমাকে বিয়ে করতে হবে, আমার বাচ্চা স্বীকৃতি দিতেই হবে। রে, এই মেয়ে কি বলতাছে? আব্বা, আমি ওরে চিনি না, ও মিথ্যা কথা বলতেছে। তুই কইতেছস তুই এই মেয়েরে চিনস না, এই মেয়ে কইতেছ তোর বাচ্চা ওর পেটে। আমি তোকে কথা বুঝতাছি না। কি বললা? তুমি আমাকে চিনো না? আপনার ছেলের সাথে আমার 2 বছরের বেশি সম্পর্ক। ও আমাকে যখন যেখানে নিয়ে গেছে, যেতে বলছে, আমি সেখানে ওর সাথে গেছি, ওর সাথে সময় কাটাইছি। ও আমাকে বলছে বিয়ে করবে। এখন যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার বাপ মা আমাকে বাসা থেকে বের করে দিছে, ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে, ও আমাকে বিয়ে করবে না। এখন আমাকে অস্বীকার করতেছে, আমাকে নাকি ও চিনেই না। আমাকে যদি চিনোই না, তাহলে এক এক জায়গায় গেছো কিভাবে? হ্যাঁ, তোমার বাচ্চার মা আমি কিভাবে হইলাম যদি তুমি আমাকে নাই চিনো? দেখেন আঙ্কেল, এখন আমার যে অবস্থা, আমি কিন্তু সমাজে মুখ দেখাইতে পারবো না। আর ও এখন যদি আমাকে বিয়ে না করে না, তাহলে আমি যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবো, দেখেন। আচ্ছা শোনো মা, এত মাথা গরম করো না। তোমার সাথে যে আমার ছেলের 2 বছর ধরে সম্পর্ক, তুমি দাবি করতেছো ওর বাচ্চা তোমার পেটে, আবার এদিক ওদিক কত জায়গায় তোমরা গেছো। আমরা কিভাবে বিশ্বাস করবো যে এই বাচ্চাটাই ওর? কোনো প্রমাণ আছে তোমার কাছে? সব প্রমাণ আছে, যত জায়গায় গেছি সব জায়গায় প্রমাণ আছে। ওর সাথে আমার হাজার হাজার ছবি আছে।
আর তাও যদি বিশ্বাস না হয় ওর ডিএনএ টেস্ট করেন, আমার ডিএনএ টেস্ট করেন, তাইলে সব প্রমাণ হয়ে যাব এই বাচ্চা কি ওর নাকি অন্য কারো। আচ্ছা আন্টি, আপনিই বলেন, আমি একটা মেয়ে মানুষ, আপনার কি মনে হয় যে আমি আরেকজনের বাচ্চা নিয়ে এসে আপনার ছেলের কাঁধে ঝুলাই দিতে চামু? দেশে হাজার হাজার ছেলে আছে, ওদের কাছে না যেয়ে আমি আপনার ছেলের কাছে কেন আসছি? আপনার ছেলে তো বলতেছে আমার চিনি না, আমি যদি ওরা না চিনতাম তাহলে আপনাদের বাসায় কেন আসছি? আপনার বাসায় আমি কিভাবে চিনছি? সবকিছু তো ওই বলছে আমার, আমি তো ওর সাথে প্রেম করছি, ওর বাচ্চাই আমার পেটে। ঠিকই তো, মায়ের সত্যি কথাই বলতেছে। কিরে এই সত্যি করে রাখ। হ্যাঁ আব্বা, আমি ওকে নিয়ে এদিক সেদিক ঘুরেছি, ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম আব্বা যে ব্যবস্থা নিতে, কিন্তু ও কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রেগনেন্ট হয়ে এসে আমাকে বলতেছে ওকে বিয়ে করতে। আমি কিভাবে বুঝবো যে এই বাচ্চাটা আমারই? তুমি কিছু বুঝো না, শয়তানের বাচ্চা। হ্যাঁ, বিয়ার আগে এই মেয়ের লাগে প্রেম করছস, এদিক সেদিক গেছস, আনন্দ ফুর্তি করছস, ওয়ান মায়ের প্যাকেট হয়ে গেছে গা, ওয়ান তুমি কিছু বুঝো না নাকি? ফুর্তি করছো তুমি, বাচ্চাকে আরেকজনের ফাজিল কোথাকার। এই শুনো, তুমি একলাই কেন আমার ছেলের দোষ দিতেছো? হ্যাঁ, এই মেয়েটার কি কোনো দোষ নাই? এই মেয়ে কেন বিয়ের আগে আমার ছেলের সাথে এদিক ওদিক গেছে, এখন প্রেগনেন্ট হয়েছে, বাসা থেকে বের করে দিছে? এই মেয়েটার কি একটু লাজ শরম নাই যে এই ছেলের সাথে যে আমি এদিক ওদিক যাইতাছি, এই ছেলে আমাকে বিয়ে করবে না না করবে কোনো চিন্তা ভাবনা না করেই প্রেগনেন্ট হয়ে গেছে? কেন হয়েছে? এই তুই চুপ, বেশি কথা কস। পোলা সাপুটানোস না, তোর বলার দোষ। তোর বলে কি লেলা প্রেম করছে, কি বিয়ের আশ্বাস দিছে, তার জন্য তুমি এটা গেছে। দেখেন আন্টি, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রেগনেন্ট হইনি, আমার শখ নাই বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার, এটা দুর্ঘটনাবশত হয়ে গেছে গা। আমি আপনার ছেলের ভালোবাসি, ওর সাথে আমার 2 বছরের বেশি সম্পর্ক, সেই জন্য আমি ওর সাথে ও যেখানে বলছে আমি সেখানেই গেছি। ও আমাকে বলছে ভালোবাসা প্রমাণ দিতে, আমি দিছি। এখন ও যে আমাকে বিয়ে করবে না পল্টি মারবো, এটা তার আমি বুঝতে পারি নাই। এই যা হর হইছে, বিয়ের আগে যখন এই মেয়ের প্রেগনেন্ট তুই বানাইছস, এই মেয়ের তোর বিয়ে করতে হইব। আব্বা, তুমি এটা কেমন কথা বলো? হ্যাঁ, মানছি যে বিয়ের আগে আমি ওর সাথে একটু ফুর্তি ফার্তি করছি, ভুলবশত ও প্রেগনেন্ট হয়ে গেছে, তাই আমি বিয়ে করবো নাকি? আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। কি বললো? ফুর্তি করছো আমার সাথে? হ্যাঁ, আমার জীবন নষ্ট করে এখন বলতেছো বিয়ে করতে পারবে না? তুমি বিয়ে করবা, তোমার ঘরে বিয়ে করব। আব্বা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, বিয়ের আগে যে মেয়ে আমার সাথে এদিক ওদিক ঘুরছে, সে মেয়ে তো অন্যান্য ছেলেদের সাথে ঘুরতে পারে, এর তো চরিত্র খারাপ। এই মেয়ের চরিত্র ভালো না, তোর চরিত্র ভালো। হ্যাঁ, এই মেয়ে যে নায়ের মাঝি, তুই একই নায়ের মাঝি, বুঝতে পারছস? তোর তোর জন্য অন্যায় করছস, তোকে বিয়া দিয়া এই পাপ মোচন করতে হইব। ছি ছি ছি, আমার ছেলে হইয়া এরকম পাপ কাজ তুই কেমনে করলি? আল্লাহ, মানুষ যদি জানাজানি হয় তাহলে মুখ কিভাবে দেখামু? আম্মা, সমাজে যদি মুখ দেখাইতে চান তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ের তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এখন আর কি করার, যাও কাজের ব্যবস্থা করো। ঘাড়স গিলি গা, ঘরে লয়ে যা, যাস তাকে কিচ্ছু জানে না। যাও তুমিও।